আপনারা জানেন যে আমরা একটা সুন্দর একটা ঘটনা উপস্থাপন করতেছি, বাংলাদেশের একটা ঘটনা। যে মানুষ, আমরা এই পৃথিবীটা এত সুন্দর করে জানেন, আমরা কিছু ভালো মানুষের কারণে, কিছু ভালো মানুষ এখনো পৃথিবীতে বর্তমান তারা এই পৃথিবীতে আছে। পৃথিবী যতদিন না ধ্বংস হইব, আমি মনে করি ইসলামের কেয়ামত অবধি হয়তো বা কিছু কিছু ভালো মানুষের পদার্পণ হইব, এই পৃথিবীতে থাকবো। তার এক্সিস্টেন্ট কারণ থাকার কারণে আমরা পৃথিবীটা এখন এত সুন্দর। একটা সিম্পল একটা এক্সাম্পল কইতাছি আপনারা। বাংলাদেশের একজন ব্যক্তি আসতো, মনু মিয়া নামে এক ব্যক্তি। তিনি সারা বাংলাদেশে, মানে সারা আশেপাশে যতগুলি মানুষ, যখন কোনো মানুষ মারা যাইত, তাই না একটা ঘোড়া আসলো, খুব হতদরিদ্র পরিবারের মনু মিয়া। তাই না একটা ঘোড়া আসলো, ঘোড়াটা নিয়ে সেটা যখন আশেপাশে মানুষ মারা যাইতো, তারারে যেখানে যাইতো তারারে কবর দেওয়া, মানে তারা যে কবর, ইসলামে যে কবর খনন করা, কবর খুঁড়তে হয়, যেখানে শুনতো আশেপাশে বা গ্রামে গঞ্জে আশেপাশে, মানে হের আয়ত্তে যতটুকু এরিয়া আসলো হের আয়ত্তে যাইতো। তো কিছুদিন আগে গত সপ্তাহে মনুমি আনফর্চুনেটলি দুঃখিত, মানে হে যে কোনো একটা অসুস্থ রোগে আক্রান্ত হওয়ার পরে হে হসপিটালে ভর্তি থাকাকালীন তো হের ঘোড়ার আর হের সাথে নেওয়া সম্ভব না। হের ঘোড়াটা যখন বাড়িতে রেখা যায়, আশেপাশের কিছু মানুষ, কিছু শত্রুরা হের ঘোড়াটারে বিষ পান করে, সেটা বিষ খাওয়াই, সেটা মাইরা লায়। ওই ব্যক্তি যখন প্রায় 70 ঊর্ধ্ব ব্যক্তি, যখনকার এই খবর শুনে যে আপনার ঘোড়া আর নাই, আপনার ঘোড়া মারা গেছে, তিনিও হতভম্ব হয়ে এসে, মানে হার্ট অ্যাটাক করে সেটা গত পরশু দিনকে 2-3 দিন আগে মারা যায়। তো খুবই কষ্ট লাগে যে মানুষটা 3 থেকে 3.5 হাজার মানুষের কবর খুঁড়ছে, বিভিন্ন হের এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন মানুষের বিনা স্বার্থে, বিনা পরিশ্রমে, মানে শুধু কবর খুঁড়ছে। ইসলামে আপনারা জানেন যে কবর দেওয়া হয়, মানে যখনই কোনো মানুষ মৃত্যুর খবর পাইতো, হ্যাঁ বিভিন্ন জায়গায় যাইতো, বিভিন্ন এলাকায় যাইতো, যাই সেটা বিনা পরিশ্রমে, বিনা স্বার্থে হ্যাঁ কিন্তু ওই কবরস্থান করতো, কবরস্থান করে সেটা কবর দেওয়া পর্যন্ত হ্যাঁ যতটুকু হের পক্ষে সম্ভবিত করতো। আমার দুঃখ হয় যে এই পৃথিবীতে হের মতন মানুষেরও শত্রু থাকে, হের মতন মানুষও ক্ষতি করার চেষ্টা করে। তাহলে এটা একটা এক্সাম্পল যে পৃথিবীর ইতিহাসে যে একটা ভালো কাজ করলে মানুষ সত্যি আপনার যেমন প্রশংসনীয় হয় বা প্রশংসা করে মানুষ, এমন আপনার কিন্তু খুব শত্রুও বাড়ে। এই পৃথিবীর এটা চিরচরিত্র। আর এটা কিন্তু এর অর্থ যে এই না যে মনু মিয়ার এই ক্ষতি করার ফলে যে শত্রুগুলি, যে মানুষগুলি চিন্তা ভাবনা রাখছে, তারা কি পুণ্য কাম করছে না, তারা সারা জীবন ওই ধরনের মানসিকতাই থাকবো। আর মনু মিয়ার মতন হাজার হাজার মানুষ প্রত্যেকটা ঘরে ঘরে জন্মাইবো, সারা পৃথিবীর বুকে জন্মাইবো, যে পরোপকারী মানুষের কল্যাণে এত কাজ করে। কিন্তু আমার সবচেয়ে দুঃখ লাগছে এই বিষয়টাই, যে বাংলাদেশ বিভিন্ন এলাকার মানুষ বা বিভিন্ন সরকারের পদত্বে বা ডিএম SDM লেভেলেতে হেরে কোনো প্রশংসনীয়, মানে হের যে লাস্ট, যে মৃত্যুর পরে যে একটা লাস্ট ফেনারেল দেওয়া হয় বা শেষ বিদায় দেওয়া হয়, ওই জায়গায় তারা তেমন কোনো মানে ব্যবস্থা নিচ্ছে না। এটাই খুবই দুঃখজনক। এমন একজন সমাজ দরদি মানুষ, এমন একজন সমাজ কল্যাণে মানুষ কাজ করার মধ্যে হের প্রত্যে, মানে শেষ জীবনে কিছুই পাইছে না। খুবই দুঃখজনীয়। এই ধরনের মানুষ সমাজে এখনও এক্সিস্টিং আছে, আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, সারা বিশ্বে আছে বলে পৃথিবীটা এত সুন্দর। তাই কারোর খারাপ দেখে সে বা খারাপ দেখে নিজের মন ছোটো করে এটার এক্সিস্টিং করে সে ভালো করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন।